নোয়াখালীর সোনাইমুড়িতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এ সময় জুলাই শহীদ পরিবারের ঘরে ঘরে তারেক রহমানের উপহার পৌঁছে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদের নেতৃত্বে উপজেলার 10টি শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও শহীদ ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু সেই গণঅভ্যুত্থানে প্রায় 1400-র মতো মানুষ জীবন দিয়েছে হাসিনাকে বিতাড়িত করতে গিয়ে। আমরা সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পালন করতেছি। যে কোনো কিছুর উদযাপন বর্ষপূর্তি সাধারণত অনেক কিছুর আনন্দের হয়, কিন্তু এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যেরকম আনন্দের, একই সাথে এরকম বেদনার। হাসিনা পালিয়ে গেছে এটা যেরকম আনন্দের, কিন্তু 1400 মানুষ যে নিহত হয়েছে বা যারা আহত হয়েছে এখনও হাসপাতালে কাতরাচ্ছে, তাদের জন্য, তাদের পরিবারের জন্য এবং তাদের কথা ভেবে আমাদের জন্য মাঝে মাঝে বা অনেক সময় আমাদের মন বিষিয়ে ওঠে। তাই সেই মানুষদেরকে স্মরণ করার জন্য, সেই শহীদদের, সেই আহতদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাদের পাশে ছিল। আমরা যখন গত 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখনও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম হয়েছিল, খুন হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, তাদের পাশে তার সাধ্যমতো সে সময়ে ছিল। তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তাই এই জুলাই আগস্টকে স্মরণ করে দ্বিতীয় বর্ষতেও তিনি সেই শহীদদের ভুলে যাননি, যাদের জীবনের বিনিময়ে আজকের স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। তাই তাদেরকে স্মরণ করতে, তাদের কবর জিয়ারত করতে, তাদের পরিবারের সাথে কথা বলতে আমরা এসেছি। জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ছাত্রদলের যে সকল শহীদ জীবন দানের বিনিময়ে আমরা বাংলাদেশের গণ অভ্যুত্থান স্বৈরাচার শাসক থেকে মুক্তি পেলাম। তাই ধারাবাহিকতায় আমরা আজকে নোয়াখালী জেলা ছাত্রদল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী আমাদের আশঙ্কার আলো তারেক রহমানের পক্ষ থেকে আমরা নোয়াখালী 18 পরিবারকে আমরা ওনার উপহার সামগ্রী আমরা তুলে দিই। আমি জুলাই শহীদ আব্দুল কাইয়ুম মাহাদের পিতা। তো আমি আজকে আমার ছেলের কবর জিয়ারত করতে আসছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সহকারে আরও গণ্যমান্য ব্যক্তিগণ, জেলা ছাত্র দলের সভাপতিগণ। তো তারেক রহমানের পক্ষ থেকে আমাকে কিছু উপহার দিয়েছেন ওনারা, আমি ধন্যবাদ ওনাদেরকে। আমার থেকে খুব আনন্দ লাগছে আজকের দিনটায় যে ওনারা আমার পাশে আসি দাঁড়াইছে। তারেক রহমানের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ। আমি নোয়াখালী শহীদ আসিফের আব্বু মোর্শেদ আলম। জুলাই আন্দোলনে 5 তারিখে আমার ছেলে সোনামুড়িতে গুলিতে আহত হয়। 15 আগস্ট ঢাকা মেডিকেলে সেই মৃত্যুবরণ করে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া করবেন। আমাদের নোয়াখালী জেলা ছাত্রদল এবং যুবদল সবার জন্য দোয়া করবেন। আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, বরকতুল্লাহ বুলু ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই খোঁজখবর অনেক ভালো রাখে, আমাদের বাড়িতে আসে, ফোনেও যোগাযোগ করে ছাত্রদলেরা। আমাদের যত শ্রমিক বাইরে আছে সবাই আসে, ছাত্রদল যুবদল সবাই আসে। ধন্যবাদ জানাই আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে উপহারটা দিয়েছে, উপহারটা আমার কাছে আসছে, অনেক ভালো লাগছে।